আমি ওদিনও বলেছি যে আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা এখনও পর্যন্ত কোরআনটা একবার অনুবাদ করি নাই, পুরো কোরআন একবারও অনুবাদ করা হয় নাই। আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, যে কোনো একটা জীবনী একবারও পড়া হয় নাই, আমরা নাকি মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কত গ্রন্থ, আমার কাছে 33টা মৌলিক গ্রন্থ আছে, সংকলন গ্রন্থ না, মৌলিক কিতাব আছে হাদিসের 33টা। এই যে বুখারী মুসলিম, এরকম বুখারী একটা, মুসলিম একটা, সিয়াসিত্তা 6টা, তারপরে সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনান দারিমি, মুওয়াত্তা ইমাম মালিক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই টাইপের টোটাল কয়টা? 33টা। সংকলন তো আরও আছে। এখন আমি যদি জীবনে একটা পাণ্ডুলিপিও না পড়ি, আমি আবার উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চিন্তা করা যায়? অথচ আমার জীবনে আমি মাস্টার্স পর্যন্ত কত সাবজেক্টই না পড়লাম, কত লেখকের কত বই একেবারে মুখস্থ করে ফেলছি, আছে না? বিসিএস পড়তে গিয়ে কতগুলো মোটা মোটা বই এরা কমপ্লিট করে, একবার না কয়েকবার করে রিভাইজ দেয়, দেখে দেখে একবার কালো দাগ দিয়ে পড়ে, আরেকবার লাল দাগ দিয়ে পড়ে, আরেকবার নীল দাগ দিয়ে পড়ে, নোট করে এটা প্রেজেন্টেশন দেয়, এরপরে সে পাশ করে। আল্লাহ রসুল যদি কিয়ামতের দিন বলে আমার একটা হাদিসের কিতাব পড়া হয়েছিল, কোরআনটা একবার পড়া হয়েছিল, আমার জীবনটা তুমি জানতে, আমরা কয় নম্বর মুসলমান? এই ফিল, এই অনুভূতি ভিতরে জাগতে হবে তো ভাই। আর কবে, আর কবে? আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। গোলাম যারা ঈমানদার দাবি করো, এখনও কি সময় হয় নাই? আলাম ইয়ানি, এখনও কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে, তাদের অন্তর আল্লাহর ভয়ে বিনীত হবে। এখনও কি এই সময়টা আসে নাই? 60 বছর বয়স হয়ে গেছে, এখনও বিড়িটা নেই। 50 বছর বয়স হয়ে গেছে, এখনও সুদি লেনদেনে কারবার করি। আমার জীবন পার হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনও আমি পর্দা করি না, বেপর্দা জীবনযাপন করতেছি। এখনও আমি যা হাতে পাই তাই বক্ষণ করি। এখনও আমি মিথ্যা ছাড়তে পারে নাই। এখনও আমি গীবত করি হোটেলে হোটেলে হোটেলে, চায়ের দোকানে দোকানে, এখনও চুগলখড়ি করি। আমি আর কবে ভালো হব? আর কবে, কোন দিন আরেকটা হায়াত পাইলে ভালো হব? নাকি এইভাবেই চলবে আমার জীবন? কি পাবো আমি? আমি এখন মরলেই তো আমাকে সব জায়গা থেকে আউট করে দিবে, আমার জায়গায় আরেকজন এসে বসে পড়বে। তাহলে আমার কি আছে? শুধু আমার আমলটা ছাড়া তো কিচ্ছু নাই। তা আর কবে আমি এটা ঠিক করব? আমার বয়স আর কত বাড়লে আমি বুঝবো যে আমার এখন ঠিক হইতে হবে, আমার এখন লাইনে আসতে হবে? মরণটাকে আমাকে মেসেজ দিয়ে আসবে? তো মেসেজ করছি, তুমি আগামী সপ্তাহে তোমার এই দিন মরণ, মোবাইলে মেসেজ আসবে? মেসেজ আসবে না। আমার রূহ কবজ করার সময় আজরাইল আমার থেকে অনুমতিও নিবে না। আমার জানাজা পড়ানোর সময় একবার আজানও দিবে না, একামতও দিবে না। ওই যে আজানের একামত একটা জন্মের পরে দিছিল, মনে আছে? ছোটোকালে ডান কানে আজান, বাম কানে একামত। আমাকে যেদিন নিয়ে যাবে আর আজান নাই, আর একামত নাই, দাঁড়াবে, শেষ, জানাজা পড়বে, দাফন করে সবাই চলে আসবে। ওই দিন আবার সবাই ভাত খাবে, তাও ভালো ভালো খাবার দিয়ে, আরেক তারা রান্না করে দিছে, ওই খাবার খাবে। একদিন পরে আবার কোনো না কোনো কারণে কারোর সাথে দেখা হয়েছে, হাসিও দিবে, 5 দিন 6 দিন, এরপরে শেষ, সব শেষ। তো কার জন্যে এত কিছু? কিসের জন্যে? কিসের আশায়? কিসের নেশায়? এই জীবনটা তো আমি আরেকবার পাবো না। জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে, শর্ট করে বলে ফেলি, আরেকদিন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে বলবে, আল্লাহ আমাদেরকে আর আযাব দিয়েন না, এত বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে 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 আর পারি না, আল্লাহ আমাদেরকে একটু ইন্তেকাল দিয়ে দেন, আমাদেরকে মেরে ফেলেন, এভাবে আর কষ্ট দিয়েন না। তখন আল্লাহ তাআলা বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, সূরা ফাতিরের 36 নম্বর আয়াত এটা। আল্লাহ বলবেন, জাহান্নামে যারা আসে তাদের জন্য আমার আইন, তারা কোনোদিন আর মরবে না, মরণ একবারই হয়েছিল, আর মরবে না। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে আসলে কেউ মরেও না, কেউ বাঁচেও না, এমন অবস্থায় রাখি। তারপর বলবে, আল্লাহ যদি তা না হয় আমাদেরকে একটু আযাবটা হালকা করে দেন, আল্লাহ একটা সপ্তাহ, একটা সময়ের জন্য একটু রেস্ট দেন, আমাদেরকে একটু সময়ের জন্য আগুনটা একটু কমায়া দেন, আমাদেরকে একটু নিস্তার দেন আল্লাহ, একটু সময়ের জন্য, বাস মাসে একদিন হইলো আমাদেরকে একটু শান্ত করেন, আযাব দিয়েন না, একটু তাকফিফ করেন, হালকা করে দেন। আল্লাহ বলবেন, কি বলবেন আল্লাহ? ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের জন্যে আযাবের কোনো তাকফিফ, কোনো হালকাকরণটাও হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। বরং আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুন বাদদালনাহুম জুলুদান, যখন তাদের চামড়া পুরে 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 একদম শেষ হয়ে যাবে,
চামড়ার নিচে যে হরমোনটা থাকে, যেটার কারণে ব্যথা অনুভব হয়, ওটাও যখন পুড়ে শেষ হয়ে যাবে, বাদ্দালনাহুম জুলুদান, নতুন করে আবার চামড়া লাগায় দেওয়া হবে, যাতে করে লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। এই পরিমাণ কষ্ট দেওয়া হবে। তারপরে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ মারবেনও না, আযাবও কমাবেন না, আরেকটা আবদার করি, আল্লাহ আমাদেরকে একটু আবার দুনিয়ায় পাঠায় দেন, আগের জীবনটায় বুঝি নাই, আমাদেরকে একটু আবার পাঠান। এবার যদি পাঠান আল্লাহ, আমরা কি করব? হুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, কান্না করতে থাকবে, বলে রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে আনেন, আমরা এবার যদি বের হইতে পারি আমরা না'মাল সালিহা, ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করতাম এর একটাও করব না, সব ভালো ভালো কাজ করব। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে একটা হায়াত দেই নাই? তোমাদের কাছে কি কোনো নাযীর, কোনো সতর্ককারী, কোনো আলেম, কোনো নবী তারা আসে নাই? তার বলবে, আল্লাহ আসছিল, ভুল হয়ে গেছে, আমাদেরকে আর একটা সুযোগ দেন। তখন আল্লাহ ধমক দিয়ে বলবেন, অলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সাবধান নাফরমান, একটা কথাও বলবা না, চুপ করে থাক, কোনো কথা নাই, আযাব ভোগ করতে থাকো, একটা কথা আমার সাথে বলা যাবে না। তাফসীর ইবনে কাসির এটার ব্যাখ্যা করেছেন, এসছে যখন আল্লাহ ধমক দিয়ে বলবেন লা তাতাকাল্লামুন, কথা বলো না, তখন তাদের মুখটা বন্ধ হয়ে যাবে, একেবারেই বন্ধ হয়ে যাবে। এরপর থেকে তারা আর একটা শব্দও করতে পারবে না, ইল্লা, তবে শব্দ যখনই করবে তখন গাধার মতো আওয়াজ করবে, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, জাহান্নামের মধ্যে পড়ে, মানুষের মতো আর কথা বলার শক্তিটুকুও থাকবে না। তখন আল্লাহ তাদেরকে বলবেন, ফাজুকু, আযাব বক্ষণ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তাদের আযাব ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি আরও বাড়াতে থাকবো, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আযাব আর কমবে না। এই দিন আসার আগে আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে বিনয়বত চিত্তে আল্লাহর হুকুমগুলো মানার সময় কি এখনও আসে নাই গোলাম? কে বলেন? আল্লাহ। আমরা পরিবর্তন হই, আমাদের ব্যক্তি জীবনটা, আমাদের পরিবারটা, আমাদের সমাজটা, তারপরে আমাদের রাষ্ট্রটা ইসলাম দিয়ে সাজাই, এই চেষ্টা অব্যাহত রাখি, এটার জন্য ফিকির করি, চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অবস্থায়, নেক অবস্থায়, ঈমানের সাথে, আসানের সাথে ইন্তেকাল দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।